নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি 60 থেকে 80 পর্যন্ত 20টা অঙ্ক সলিউশন করে দেবো। প্রথম যে অঙ্কটা লেখা আছে সেটা হচ্ছে এ অ্যান্ড বি আর 3x3 রিয়েল ম্যাট্রিক্সেস সাচ দ্যাট র্যাঙ্ক অফ এবি ইকুয়াল টু 1, দেন র্যাঙ্ক অফ বিএ ক্যান নট বি। কোনটা হতে পারে না? আচ্ছা দেখো, এ বি যেটা আছে এ ক্রস বি আর 3x3 রিয়েল ম্যাট্রিক্সেস, তাহলে আমরা বুঝতেই পারছি যে ম্যাট্রিক্সটা আছে সেটা 3x3 অর্ডার ম্যাট্রিক্স, কিন্তু তার র্যাঙ্কটা কত বলা আছে না, র্যাঙ্ক ইকুয়াল টু 1 লেখা আছে। দেখো, র্যাঙ্ক অফ এবি ইকুয়াল টু 1, তার মানে আমরা বুঝতে পারছি কি না, এই যে এই ম্যাট্রিক্সটা যেটা আছে সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি এই এবি ম্যাট্রিক্সের ডেট ভ্যালুটা নিই, ডেট ভ্যালু, তাহলে ডেট ভ্যালুর মানটা অবশ্যই কী হবে না, 0 হবে। তাহলে ডেট অফ এবি ইকুয়াল টু 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে র্যাঙ্ক অফ বিএ ক্যান নট বি, অর্থাৎ র্যাঙ্ক অফ বিএ কত হতে পারে না। ঠিক আছে, কত হতে পারে না মানে কি, আমরা দেখতে পাচ্ছি এই যে যেহেতু এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে বলবো সর্বোচ্চ কত হতে পারে। সর্বোচ্চ যেহেতু নাম্বার অফ ম্যাট্রিক্সের অর্ডার 3x3, তো সর্বোচ্চ র্যাঙ্ক কত হতে পারে না, 3 হতে পারে। কিন্তু যেহেতু এই এবি ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 1 বলা আছে, তো সুতরাং আমি বলতে পারবো মড অফ এবি ইকুয়াল টু 0 হবে। কারণ কি, ডিটারমিনেন্ট অফ এবি ইকুয়াল টু 0 হবে। তার কারণটা কি, কারণ ডিটারমিনেন্ট অফ এবি 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট নেব। আমরা জানি যত নম্বর যটা এর র্যাঙ্ক যত হবে তার থেকে বেশি অর্ডারের যে আমি ডিটারমিনেন্ট নিয়ে নিই, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হয়ে যাবে না, 0 হয়ে যাবে। তাহলে ডেট এবি ইকুয়াল টু 0, ডেট এবিকে আমি ভেঙে লিখতে পারি ডেট এ ডট বি, ডেট বি ইকুয়াল টু 0। আবার দেখো, ডেট এ একটা ভ্যালু, ডেট বিও একটা ভ্যালু, তার মানে এটাকে ঘুরিয়ে লিখতে পারি কি ডেট বি ইন্টু ডেট এ ইকুয়াল টু 0, দ্যাট মিনস ডেট বি এ ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে কি ডেট বি এ ইকুয়াল টু 0 মানে যে বিএ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটাও কত হয়ে যাচ্ছে না, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, বিএ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যাওয়া মানে কি না, এবি আর বিএ দুটোই 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হবে, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তার মানে এটাই রিপ্রেজেন্ট করছে যে এর র্যাঙ্ক কখনো 3 হতে পারে না, 3-এর থেকে কম হতে পারে। তার মানে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 62 থেকে যে অঙ্কটা লেখা আছে এ ইকুয়াল টু 0 1 0 0 0 1 আর 1 0 0, দেন দ্য র্যাঙ্ক অফ এ স্কোয়ার প্লাস এ। আচ্ছা, র্যাঙ্ক অফ এ স্কোয়ার প্লাস এ, তার মানে আগে এ স্কোয়ার মানটা বের করবো। এ স্কোয়ার মানে কত, 0 1 0 0 0 1 1 0 0, এর সাথে আমি আবার 0 1 0 0 0 1 1 0 0। আচ্ছা, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা গুণ করলে কত, 0 0 0, তারপর 0 1 0 মানে 0 1 0, এটাও 0, তারপর এটা হলে 1 1 মানে 1 হচ্ছে। দেখো, এই রোয়ের সাথে এই কলাম এই কলাম এই কলাম গুণ করলাম। একই রকম করে এই রোয়ের সাথে যখন এই কলাম গুণ করবো সেখানে 1 পাচ্ছি, এই রোয়ের সাথে এই কলাম গুণ করলে 0 পাচ্ছি, এই রোয়ের সাথে এই কলাম গুণ করলে 0 পাচ্ছি। পরবর্তী এর সাথে এটা কলাম গুণ করলে এটা 0 পাচ্ছি, এই রোয়ের সাথে এই কলামে 1 পাচ্ছি, এই রোয়ের সাথে এই কলামে 0 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই হলো কি না এ স্কোয়ার বেরিয়ে গেল। এ স্কোয়ারের সাথে আমাকে কি না এ ম্যাট্রিক্সটাকে যোগ করতে বলা আছে, এ স্কোয়ার প্লাস এ, তার মানে 0 1 0 0 0 1 1 0 0। তো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত, 0 1 1 1 0 1 আর 0 1 1 0 1 1 0। ঠিক আছে, তো তাহলে যেটা ম্যাট্রিক্স বেরোচ্ছে 0 1 1 1 0 1 আর 1 1 0। ঠিক আছে, তো তাহলে এই যে ম্যাট্রিক্সটা যেটা বেরোলো এটার ক্ষেত্রে আমি আবার কি নেব না, এর ডিটারমিনেন্ট ভ্যালু নিয়ে নেবো। কারণ র্যাঙ্ক অফ এ স্কোয়ার প্লাস এ চেয়েছি, যদি এর ডিটারমিনেন্ট ভ্যালুটা আমি নিয়ে নিই তাহলে আমি কত পাচ্ছি, -1 ইন্টু 0 -1 প্লাস 1 ইন্টু 1, তার মানে হচ্ছে -2 প্লাস 1 1, হ্যাঁ -2 প্লাস 1, তার মানে হচ্ছে কত না -1, এটা নট ইকুয়াল টু 0। যেহেতু তোমার -1 নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তো সুতরাং এটা হচ্ছে কি না এর র্যাঙ্ক ইকুয়াল টু এর অর্ডার হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর অর্ডার কত, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, দ্যাট মিনস এর র্যাঙ্ক ইকুয়াল টু অলসো 3। দেখো, নেক্সট যেটা আছে সে নেক্সট অঙ্কটা কি আছে, র্যাঙ্ক অফ সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 5 ক্যান বি অ্যাট মোস্ট। ঠিক আছে, অর্থাৎ আমাদের কি বলা আছে, র্যাঙ্ক অফ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 5। আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয় না, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা ডেট ভ্যালুটা ইকুয়াল টু 0 হয়, ডেটে ইকুয়াল টু 0 হলে তখন সেটাকে কি বলবো না সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা যদি বলেছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 5 মানে 5x5 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তো সেটা যদি ডেট ভ্যালুটা 0 হয়ে যায় তখনই সেটাকে আমি কি বলবো না সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি ডেট ভ্যালু 0 হয়ে যায় তাহলে এর র্যাঙ্ক কখনো 5 হতে পারে না, অর্থাৎ এর যে অর্ডার সেই র্যাঙ্কটা কখনো হতে পারে না। তাহলে র্যাঙ্ক কত হতে পারে না 5-এর থেকে কম, 5-এর থেকে কম সর্বোচ্চ কত হতে পারে না 4 হতে পারে। তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা লেখা আছে র্যাঙ্ক অফ এ 7x5 is 5 and that of b 5x7 is 3, দেন র্যাঙ্ক অফ এ বি। আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স আছে যেটা কত না 7x5 অর্ডারের ম্যাট্রিক্স,
আর বি একটা ম্যাট্রিক্স আছে সেটা 5x7 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এই যে এবি যেটা হবে, এবি ম্যাট্রিক্সটা কত না, যেহেতু 5 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7x7 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে। আচ্ছা এখানে কি বলা আছে, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 5 বলা আছে, র্যাঙ্ক অফ বি ইকুয়াল টু 3 বলা আছে। দেন আমাকে চেয়েছে র্যাঙ্ক অফ এবি। আমরা জানি র্যাঙ্ক অফ এবি ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ অ্যান্ড র্যাঙ্ক অফ বি, ঠিক আছে। অর্থাৎ র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ বি এর মধ্যে যে মিনিমাম লেস ইকুয়াল টু, তার মানে কি র্যাঙ্ক অফ এ বি লেস ইকুয়াল টু মিনিমাম অফ 5,3। তার মানে কি না, র্যাঙ্ক অফ এ বির মানটা 5 আর 3 এর মধ্যে মিনিমাম টার্ম কত, 3, মানে 3 বা 3 থেকে ছোট হতে পারে। আচ্ছা এখানে 3 থেকে ছোট টার্ম কিছু নেই, একমাত্র 3 টার্মটাই আছে, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 65 থেকে যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখি। বলেছে P is a non-zero column matrix and Q is a row matrix, then the rank of PQ, তাহলে PQ এর র্যাঙ্ক কত হবে। আচ্ছা দেখো তো, P is a non-zero column matrix, P হচ্ছে একটা non-zero column matrix, আমি একে ধরে নিলাম সাপোজ 1,2, আর Q হচ্ছে একটা রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি সেটা ধরে নিলাম আমি সাপোজ 3,4। আচ্ছা 3 আর 4। আচ্ছা এটা কত না, এটা হচ্ছে 2x1 অর্ডারের ম্যাট্রিক্স, আর এটা কত, এটা 1x2 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এর যে গুণফলটা হবে সেটা কি হবে না, 2/2 অর্ডারের ম্যাট্রিক্স হবে। আচ্ছা 3 একে 3, 4 একে 4, 2 3 6, 2 4 8, ব্যাস এই হলো ম্যাট্রিক্স। আচ্ছা এর যদি আমরা র্যাঙ্ক চাই, এটা কত 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হলো। এর যদি আমি র্যাঙ্ক চাই তাহলে আমরা দেখতে পাবো কি না, এটা ডিটারমিনেন্ট ভ্যালু নিতে হবে। এর যদি ডেট ভ্যালু আমি নিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছি 8 3 24 মাইনাস 6 4 24, মানে সেটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। তার মানে এটা হতে পারে না, এটা হতে পারে না। 2 এর থেকে কম, 2 এর থেকে কম কত হতে পারে না, একটাই হতে পারে। তার মানে আমরা বলবো যদি P একটা নন জিরো কলাম ম্যাট্রিক্স হয় এবং Q একটা নন জিরো রো ম্যাট্রিক্স হয়, তাহলে তাদের র্যাঙ্ক অফ PQ ইকুয়াল টু কত হবে না 1। অবশ্যই এখানে যেহেতু Pটা নন জিরো বলা আছে, পি নন জিরো মানে কি এখানে যে টার্মগুলো থাকবে তার মধ্যে মিনিমাম একটা টার্ম অবশ্যই নন জিরো হতে হবে। যদি জিরো হয়ে যায় তো তখন তো র্যাঙ্কটা জিরো হয়ে যাবে, কিন্তু কি এখানে যেহেতু এটা নন জিরো টার্ম মিনিমাম একটা থাকবে, তো সুতরাং এর র্যাঙ্ক হচ্ছে কত না 1 হয়ে গেল। নেক্সট পরবর্তী যে 66 দাগের অঙ্কটা লেখা আছে কি আছে, এ আর বি দুটো ম্যাট্রিক্স আছে, যেখানে র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, ঠিক আছে। তো র্যাঙ্ক অফ এ বি নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, র্যাঙ্ক অফ এ বি র্যাঙ্ক, এটা লেখা আছে। আচ্ছা দেখো আমরা কি জানি যে র্যাঙ্ক অফ এ, আমরা এটুকু জানি যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ আমরা জানি। তাহলে আমি যদি ঘুরিয়ে বলি র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু আমি বলতে পারি কি না র্যাঙ্ক অফ এ বির ট্রান্সপোজ, ঠিক আছে। আচ্ছা এ বির ট্রান্সপোজ মানে কি হচ্ছে না র্যাঙ্ক অফ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, ব্যাস হয়ে গেল। তাহলে র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু কি বেরোলো, র্যাঙ্ক অফ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে, র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু 2 বলেছে, তাহলে র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু 2, তার মানে বলেছে এখানে র্যাঙ্ক অফ এ লেস ইকুয়াল টু 2, র্যাঙ্ক অফ বি গ্রেটার ইকুয়াল টু 2, র্যাঙ্ক অফ এ গ্রেটার ইকুয়াল টু 2, র্যাঙ্ক অফ বি লেস ইকুয়াল টু 2, র্যাঙ্ক অফ এ লেস ইকুয়াল টু 2, র্যাঙ্ক অফ বি লেস ইকুয়াল টু 2, আর র্যাঙ্ক অফ এ গ্রেটার ইকুয়াল টু 2, র্যাঙ্ক অফ বি গ্রেটার ইকুয়াল টু 2। আচ্ছা দেখো তো আমরা জানি তো র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ কমা র্যাঙ্ক অফ বি, তাহলে কি র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ বি এর মধ্যে মিনিমাম ভ্যালুটা। আচ্ছা যদি এখানে এ এর মানটা 2 বা 2 এর থেকে কম আর বি এর মানটা 2 এর থেকে বেশি যদি হয়, আমি সাপোজ ধরে নিলাম 2 এর থেকে কম একটা যদি 1 আর এর যদি 3 হয়, তাহলে এর র্যাঙ্ক তখন কত হয়ে যাচ্ছে না 1 হয়ে যাচ্ছে। যদি এ এরটা 3 হয় আর বি এরটা 1 হয়, তখনও কি হয়ে যাচ্ছে না সেখানেও 1 হয়ে যাচ্ছে। যদি এরটা কি 2 এর থেকে বেশি, দেখো লেস ইকুয়াল টু 2, 2 এর থেকে কম অথবা 2 এর থেকে কম অথবা সমান, আর বি এরটা যদি 2 এর থেকে কম অথবা সমান হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রেও কি হয়ে যাচ্ছে না তোমার 2 এর থেকে যখনই কম হয়ে যাচ্ছে তখন সেটা কি না র্যাঙ্কটা মিনিমাম ভ্যালুটা নিয়ে নেবে। আর এখানে কি আছে র্যাঙ্ক এ গ্রেটার ইকুয়াল টু 2 অ্যান্ড বি গ্রেটার ইকুয়াল টু 2, এটাও 2 এর থেকে বেশি এবং বি এরটাও 2 এর থেকে বেশি। সাপোজ আমি এটা 3 আর এটা 4 ধরে নিলাম। আচ্ছা 3 আর 4, তার মানে কিন্তু এটা তো নয় যে 3 বা 4ই হবে। আমরা জানি র্যাঙ্ক অফ এ বি লেস ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ বি, অর্থাৎ র্যাঙ্ক অফ এ বির মানটা লেস ইকুয়াল টু 3 বা লেস ইকুয়াল টু 4। তো 3 মানে কি এটা তো ইকুয়াল টু 3 নয় যে 3 হবেই, 3 এর থেকে ছোট। তার মানে কি র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু 2, এটা হওয়ার পসিবিলিটি আছে একমাত্র কোথায় না ডি অপশানে। বাকি যে সমস্ত অপশানগুলো আছে সেই সমস্ত অপশানে মিনিমাম ভ্যালুটাই কত হয়ে যাচ্ছে না 2 এর থেকে ছোট হয়ে যাচ্ছে। তো 2 এর থেকে ছোট কেসের ক্ষেত্রে আমরা জানি কি র্যাঙ্কটা অবশ্যই 2 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কি দরকার র্যাঙ্কটা 2 দরকার, তার মানে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে
সেটা হচ্ছে কি না এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ax ইকুয়াল টু বি হোয়ার এ n ক্রস n ম্যাট্রিক্সেস হ্যাজ ইউনিক সলিউশন। আচ্ছা এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তো লিনিয়ার ইকুয়েশন পার্টটা আমাকে একটু ভালো করে বোঝাতে হবে। তো আমি আগে লিনিয়ার ইকুয়েশন পার্টটা তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর আমি এখান থেকে অঙ্ক করব, ঠিক আছে। আচ্ছা এই যে এই পার্টটা আমি যখন পড়াচ্ছিলাম ম্যাট্রিক্সের, তখন আমি পোর্শনটা বলতে ভুলে গেছিলাম, তো এটা আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা দেখো তো লিনিয়ার ইকুয়েশন কি বলেছে না, লিনিয়ার ইকুয়েশন মানেই আমরা জানি, আমরা থিওরি অফ ইকুয়েশনে খুব ভালোভাবে পড়েছি যে এক ডিগ্রি যে সমস্ত ইকুয়েশনগুলো থাকে সেই সমস্ত ইকুয়েশনকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা আমি এখানে x1 x2 x3 করে xn অর্থাৎ n সংখ্যক টার্ম পর্যন্ত ভ্যারিয়েবল নিয়েছি এবং তার রেসপেক্টে এক একটা করে কনস্ট্যান্ট আছে, a1 a2 a3 করে একটা কনস্ট্যান্ট আছে এবং b হচ্ছে একটা তোমার b হচ্ছে একটা রেজাল্ট, অর্থাৎ a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 প্লাস ডট ডট করে an xn ইকুয়াল টু b। দ্যাট ইজ দ্য ফর্ম অফ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। তো এই যে এই লিনিয়ার ইকুয়েশনটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি কি না ax ইকুয়াল টু b, এই হচ্ছে কি না লিনিয়ার ইকুয়েশনের ফর্ম, ঠিক আছে। তো লিনিয়ার ইকুয়েশন দুই রকম হয়, একটা হোমোজিনিয়াস একটা নন হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কাকে বলছে না, যখন নাম্বার অফ এ সিস্টেম অফ ইকুয়েশন বা একগুচ্ছ ইকুয়েশনের যখন ডান দিকের টার্মটা অর্থাৎ বি টার্মটা জিরো হয়ে যায়, অর্থাৎ আমি ধরে নিলাম a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 প্লাস ডট ডট করে an xn ইকুয়াল টু জিরো যদি হয়ে যায়, তখন সেক্ষেত্রে সেই লিনিয়ার ইকুয়েশনটাকে কি বলবো না হোমোজিনিয়াস ইকুয়েশন। আর যদি বি এর মানটা নট ইকুয়াল টু জিরো হয়, তখন সেটাকে কি বলবো না নন হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। তাহলে যদি এখানে একটা ইকুয়েশনের জায়গায় অনেকগুলো ইকুয়েশন থাকে, অর্থাৎ সিস্টেম অফ ইকুয়েশন থাকে, অর্থাৎ একগুচ্ছ ইকুয়েশন, যেমন 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 0, সাপোজ x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 0, বা 5x প্লাস 7y প্লাস z ইকুয়াল টু 0, এই যে ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0, অর্থাৎ ডান দিকে যখন টার্মগুলো সব 0 হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি না হোমোজিনিয়াস ইকুয়েশন। তো এই হোমোজিনিয়াস ইকুয়েশনের একটা আরবিটারি সলিউশন অবশ্যই থাকবে কি না x1 x2 x3 xn করে ডট ডট করে সমস্ত ভ্যারিয়েবলগুলো যদি জিরো হয়ে যায়, তাহলে এই টার্মটা অবশ্যই জিরো হয়ে যাবে। এটা একটা ইকুয়েশন, একটা আরবিটারি সলিউশন, ইকুয়েশন বলছি সলিউশন। এবার যেটা আসছে নন হোমোজিনিয়াস ইকুয়েশন। আচ্ছা নন হোমোজিনিয়াস ইকুয়েশন যখন আসছে, তখন সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করছি, একটা হচ্ছে ইনকনসিস্টেন্স, একটা কনসিস্টেন্স, ঠিক আছে। তো ইনকনসিস্টেন্স কাকে বলছে, যখন র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি। এই যে র্যাঙ্ক অফ এ বি, এই জিনিসটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে। আর র্যাঙ্ক অফ এ যে জিনিসটা বলেছে, এটা সম্পর্কে বুঝতে গেলে আমাকে একটা এক্সাম্পলের সহযোগে বুঝতে হবে। তো দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো আমি কি করলাম না, সাপোজ কনসিডার করে নিলাম একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, যেমন আমি ধরে নিলাম a1 x1 প্লাস a11 x1 প্লাস a12 x2 a13 x3 ইকুয়াল টু b1, a21 x1 প্লাস a22 x2 প্লাস a23 x3 ইকুয়াল টু b2, আবার a31 x1 প্লাস a32 x2 প্লাস a33 x3 ইকুয়াল টু b3, ঠিক আছে। আচ্ছা এখানে তিনটে সিস্টেম অফ ইকুয়েশন লেখা আছে, 1 2 আর 3। এখানে আমি এটাকে আমি একটা ম্যাট্রিক্স আকারে লিখতে পারবো, এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে a11 a12 a13, a21 a22 a23 a31 a32 a33, ঠিক আছে। আর দেখো এখানে x যে ম্যাট্রিক্সটাকে আমি লিখতে পারবো কি না x1 x2 x3, এটা হচ্ছে কি না ভ্যারিয়েবল যেটা আছে, তিনটেই ভ্যারিয়েবল আছে x1 x2 x3। আর বি যেটা আছে, বি ম্যাট্রিক্সটাকে আমি লিখতে পারবো কিরকম করে b1 b2 b3, ঠিক আছে। আচ্ছা এটা কত 3 ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্স, এটা কত এই সরি 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা কত না 3 ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্স, আর এটা কত না 3 ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্স। আচ্ছা দেখো তো এর সাথে x যদি গুণ করি 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে 3 ক্রস 1, তার মানে হচ্ছে কি এই ম্যাট্রিক্স। তো আমি এই যে তিনটে ইকুয়েশন আছে, এই তিনটে ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি ax আর b দিয়ে, আমি লিখতে পারি কি না ax ইকুয়াল টু b, এই হচ্ছে কি না এই ম্যাট্রিক্সের একটা ফর্ম, অর্থাৎ তিনটে ইকুয়েশনকে আমি ম্যাট্রিক্স ফর্মে লিখলাম। এবার এই যে এ বি অগুমেন্টেড ম্যাট্রিক্সটা কি জিনিস, বা দেখো এ নিচে বি লিখতে পারি, বা আমি একে এ ইজ টু বি থার্ড ব্র্যাকেটে এটাও লিখতে পারি, ঠিক আছে। এর দ্বারা কি রিপ্রেজেন্ট করছে, এর দ্বারা রিপ্রেজেন্ট করছে এই যে এ ম্যাট্রিক্স যতগুলো আছে সেগুলো তো থাকবেই, a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33, এগুলো থাকলো। তারপর তার সাথে আমি সংযোগ করে দিলাম কাকে না b1 b2 b3 কে, এটাকে বলা হচ্ছে কি না এ বি অগুমেন্টেড ম্যাট্রিক্স বা এ ইজ টু বি আকারে লেখা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। তো দেখো এবার আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। যদি তোমাকে বলে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক মানে অনলি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক,
আর যদি তোমাকে বলে এ বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক, যদি এটাকে হয় এর অর্ডার কত 3x3, কিন্তু এ বি এর অর্ডার কত 1 2 3 4, এখানে 1 2 3 মানে 3x4, তখন আমি পুরো ম্যাট্রিক্সটার আমি র্যাঙ্কটা দেখব। ঠিক আছে, তাহলে যদি এই যে এর র্যাঙ্ক বলা হয় তার মানে 3/3 র্যাঙ্ক, আর যদি এ বি এর র্যাঙ্ক বলা হয় তখন এই পুরোটার র্যাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ এটা তখন 3x4, কারণ এই বি ম্যাট্রিক্সটা এর সাথে একটা কলাম আকারে যোগ হয়ে যাবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমি আসি, যদি দেখা যাচ্ছে র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি হয়ে যায়, তখন সেক্ষেত্রে কি হচ্ছে না ইনকনসিস্টেন্ট লিনিয়ার ইকুয়েশন, তার মানে এর কোনো কোনো সলিউশন থাকবে না। ঠিক আছে, আর যদি দেখা যাচ্ছে কি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি হয়ে যায়, অর্থাৎ এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর ওই অগুমেন্টেড ম্যাট্রিক্স এ বি এর র্যাঙ্কের সাথে যদি সমান হয়ে যায় এবং তার র্যাঙ্ক যদি আর হয়, তখন সেটা হচ্ছে কি না কনসিস্টেন্স লিনিয়ার ইকুয়েশন। এই কনসিস্টেন্স লিনিয়ার ইকুয়েশনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি না ইউনিক সলিউশন থাকবে, আর একটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। আচ্ছা, এইখানে যতগুলো পার্ট পড়াচ্ছি সবগুলো কিন্তু নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে বি নট ইকুয়াল টু 0 এর জন্য। ঠিক আছে, এবার বলছে ইউনিক সলিউশন কখন থাকবে, যদি আর ইকুয়াল টু এন হয়ে যায়। হোয়াট ইজ এন? এন মানে হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস। ঠিক আছে, নাম্বার অফ ভ্যারিয়েবলস বা নাম্বার অফ আননোনস। যেমন আমি এখানে বলি কটা ভ্যারিয়েবল আছে, x1 x2 x3 করে xn। আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে কটা ভ্যারিয়েবল ছিল, x1 x2 x3 তিনটা ভ্যারিয়েবল ছিল। অর্থাৎ বলতে চাইছি যদি r ইকুয়াল টু n হয়ে যায়, অর্থাৎ র্যাঙ্ক ওই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা a ইকুয়াল টু এবি তো হতেই হবে, অর্থাৎ a বা এবি ম্যাট্রিক্সের র্যাঙ্কটা যদি n এর সাথে সমান হয়ে যায়, তখন সেক্ষেত্রে ইউনিক সলিউশন থাকবে। আর যদি r নট ইকুয়াল টু n হয়ে যায়, অর্থাৎ n এর সাথে সমান হয় না, আর এর মানটা কি গ্রেটার দেন n হতে পারে? গ্রেটার দেন n তো হতে পারবে না, তার মানে অবশ্যই লেস দেন n। যদি n এর থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ n এর সাথে যদি সমান না হয়, তখন সেক্ষেত্রে এটাকে কি বলা হচ্ছে না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এবার দেখো হোমোজিনিয়াস ইকুয়েশনটার সম্পর্কে কিছু কিছু তথ্য আছে, সেগুলো সব বলে দিচ্ছি। একটা সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনকে লিখবো আমরা কি করে, ax ইকুয়াল টু 0 দিয়ে। কারণ কি বললাম, বি টার্মটা এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। যেখানে এটা হচ্ছে কি না aij m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, আমি এই বুঝালাম। আর x হচ্ছে x1 x2 x3, তার ট্রান্সপোজ দেওয়া আছে, তার মানে কি হবে না এটা উপর নিচে নামবে, অর্থাৎ কলাম ম্যাট্রিক্স x1 x2 x3 করে ডট ডট করে xn হচ্ছে। তাহলে দেখো বলছে এই যে এই একটা হোমোজিনিয়াস ইকুয়েশনের তোমার সলিউশন কি থাকতে পারে, আইদার ট্রিভিয়াল সলিউশন হতে পারে অথবা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, অর্থাৎ বলতে চাইছে একটা হোমোজিনিয়াস ইকুয়েশনের দুটোই সলিউশন থাকতে পারে, হয় সেটা ট্রিভিয়াল সলিউশন হবে অথবা সেটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। এবার বলছে যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n হয়, তো অর্থাৎ নাম্বার অফ আননোনস অর নাম্বার অফ ভ্যারিয়েবলস, যদি র্যাঙ্ক অফ এর র্যাঙ্কটা যদি n হয়ে যায়, তাহলে সিস্টেম হ্যাজ অনলি ওয়ান ট্রিভিয়াল সলিউশন। দেখো এর তো আর কোনো ওই অগুমেন্টেড ম্যাট্রিক্সের পার্টটা আসবে না, কারণ ওগুলো সবই তো 0 0 0 0। ঠিক আছে, এখানে শুধু কি আছে না র্যাঙ্ক অফ এ। যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n হয়ে যায়, তখন সেই সিস্টেম হ্যাজ অনলি ওয়ান ট্রিভিয়াল সলিউশন অর ইউনিক সলিউশন। কি হচ্ছে না একটা ইউনিক সলিউশন থাকবে, অর্থাৎ একটা এর র্যাঙ্ক কখন n হবে, অর্থাৎ একটা এ ম্যাট্রিক্স n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখন n হবে না একটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্সের র্যাঙ্ক n তখনই হবে যদি ডেট অফ এটা নট ইকুয়াল টু 0 হয়ে যায়। যদি ডেট অফ এ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি বলবো কি না এর মধ্যে n সংখ্যা, এর অর্ডার যেটা n যদি হয়, তাহলে এর র্যাঙ্ক কত হবে না লেস দেন n, অর্থাৎ n এর থেকে কম হবে। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি, যদি এর র্যাঙ্কটা n হয়, অর্থাৎ ডেট অফ এ ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেই সিস্টেম অফ ইকুয়েশনের একটাই মাত্র ইউনিক সলিউশন থাকবে এবং ইউনিক ট্রিভিয়াল সলিউশন। ক্লিয়ার? তো এবার যেটা বলছে না যদি র্যাঙ্ক অফ এর মানটা n এর থেকে কম হয়, অর্থাৎ n এর থেকে ছোট হয়, তাহলে কি না সেখানে ইনফাইনাইট নাম্বার অফ ট্রিভিয়াল সলিউশন থাকবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ঠিক আছে, অর্থাৎ হোমোজিনিয়াস ইকুয়েশনের দুটো কেস, একটা ইউনিক সলিউশন, একটা ট্রিভিয়াল, একটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। ইউনিক সলিউশন থাকবে যদি ডেট অফ এর মানটা লেস দেন 0 হয়, ডেট অফ এটা নট ইকুয়াল টু 0 হয়, আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে যদি ডেট অফ এর মানটা ইকুয়াল টু 0 হয়। ক্লিয়ার? তার মানে এবার হচ্ছে কি নন হোমোজিনিয়াস ইকুয়েশন। নন হোমোজিনিয়াস ইকুয়েশন একই জিনিস x ইকুয়াল টু বি ফর্মে থাকবে, যেখানে এটা আমি আগের বার বোঝালাম, বিটা বোঝালাম, এক্সটা বোঝালাম।
এবার কি না এই যে এ সাচ দ্যাট বি বা এ ইস টু বি আকারে যেটা লেখা আছে সেটাকে বলা হয় কি না অগুমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক আছে, এই অগুমেন্টেড ম্যাট্রিক্সের তিনটা কেস আছে, একটা ইউনিক সলিউশন, একটা ইনফাইনাইট সলিউশন, একটা নো সলিউশন। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু যদি র্যাঙ্ক অফ বি হয়ে যায়, এই যে আমি আগেরটাই বললাম না একটা কনসিস্টেন্স একটা ইনকনসিস্টেন্স, অর্থাৎ কনসিস্টেন্সের ক্ষেত্রে কি হবে না র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি হতে হবে, অর্থাৎ অগুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল টু আমার মেন ম্যাট্রিক্সের র্যাঙ্কের সাথে সমান হতে হবে। যদি সমান হয় এবং তার ভ্যালুটা যদি এন হয়ে যায় তাহলে কি না তাহলে সেটাকে বলা হচ্ছে ইউনিক সলিউশন থাকবে। আর যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ অগুমেন্টেড ম্যাট্রিক্স তো হলো, কিন্তু এটা যদি লেস দেন এন হয়ে যায়, এনের থেকে ছোট থাকে, তাহলে সেক্ষেত্রে কি না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। আর যদি র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি হয় অর্থাৎ অগুমেন্টেড ম্যাট্রিক্স, তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে সেটা ইনকনসিস্টেন্ট সলিউশন, দ্যাট মিনস এখানে নো সলিউশন, কোনো সলিউশন পাবো না। ঠিক আছে, তো এই যে এই গোটা থিওরেমটা বুঝিয়ে দিলাম, এই থিওরেমের উপর বেস করে কয়েকটা অঙ্ক করে নিই। দেখা যাক পরবর্তী নেক্সট আমি যে অঙ্কটা করব একদম 68 নম্বর অঙ্কে চলে আসছি। এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ax ইকুয়াল টু বি হোয়ার এ n ক্রস n ম্যাট্রিক্স হ্যাজ ইউনিক সলিউশন। আচ্ছা দেখো তো ax ইকুয়াল টু বি, এখানে b বলা আছে, এখানে b ইকুয়াল টু 0 বলা নেই, তাহলে দেখো তো আমরা কি বললাম ইউনিক সলিউশন হতে গেলে কি হতে হবে র্যাঙ্ক অফ a ইকুয়াল টু র্যাঙ্ক অফ b হতে হবে, এই দুটো তো হতেই হবে, ইকুয়াল টু n হতে হবে বললাম, যদি ইউনিক সলিউশন থাকে তাহলে ইকুয়াল টু n হতে হবে। আর যদি দেখো র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি তো হতেই হবে, যদি ইকুয়াল টু এন হয় তবে ইউনিক সলিউশন, লেস দেন এন হলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, আর নট ইকুয়াল টু হলে নো সলিউশন। ঠিক আছে, তাহলে দেখো 2 নম্বর যেটা বলা আছে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ax ইকুয়াল টু বি হোয়ার এ বি এন্ড n ক্রস n ম্যাট্রিক্সেস হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন মানে কি ওটা লেস দেন n হতে হবে। ঠিক আছে, কত হতে হবে না লেস দেন n হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি না অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে এ। পরবর্তী 70 দাগের অঙ্কটা লেখা আছে একটা লিনিয়ার ইকুয়েশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ax ইকুয়াল টু বি হোয়ার এ n ক্রস n হ্যাজ নো সলিউশন। নো সলিউশন হতে গেলে কি না আমরা জানি র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি হতে হবে, সবথেকে প্রথম এটা, কিন্তু আমি এখানে তিনটে কেসেই দেখছি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি লেখা আছে, তার মানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, মানে নান অফ দিস হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 71 নম্বর অঙ্ক যেটা লেখা আছে কি লেখা আছে দেখা যাক, বলছে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ax ইকুয়াল টু 0 where a n cross n is consistent if rank a less than 1 is infinitely many solution if rank a equal to 1 has infinitely many solution of if rank a less than 1 less than n or a has exactly r solution if rank of a are less than n। আচ্ছা ভালো করে একটু দেখো তো এটা কি আছে ax equal to 0 আছে, ax equal to 0 মানে কি না হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশনের দুটো পার্ট থাকবে, একটা ইউনিক সলিউশন আর একটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। ইউনিক সলিউশনের ক্ষেত্রে কি না n এর সাথে সমান হতে হবে র্যাঙ্কটা, আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনের থেকে ক্ষেত্রে কি হবে না র্যাঙ্কের মানটা n এর থেকে ছোট হতে হবে। আচ্ছা এখানে কি বলা আছে না ইনফাইনাইটলি, প্রথমে হচ্ছে ইজ কনসিস্টেন্স, এখানে কনসিস্টেন্স তো বটেই, এটার সাথে কোনো সং নেই। এবার কি না হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন অফ ইফ র্যাঙ্ক অফ এ লেস দেন n। দেখো তো যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n হয়ে যায় তাহলে সেটা কি হতো না ইউনিক সলিউশন হতো, তার মানে এটা হচ্ছে না। আর দেখো যদি n এর থেকে লেস দেন হয় তখনই সেটা কি হবে না ইনফাইনাইট মেনি সলিউশন। তো আমি এই কিছুক্ষণ আগে বললাম দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা আছে 72 দাগের অঙ্কটা দেখা যাক তো a n cross n matrix and a square equal to I লেখা আছে, b an n dimensional vector, then the linear system ax equal to b has। আচ্ছা দেখো তো এখানে কি লেখা আছে না a square equal to I লেখা আছে, আমি দেখি তো আমি রেখে দিই a square equal to I, তার মানে আমি যদি এর ডেট ভ্যালু নিয়ে নিই, এটা ডেট ভ্যালু এটা ডেট ভ্যালু। আচ্ছা a square এর ডেট ভ্যালু মানে কি হয়ে যাবে ডেট এ তার হোল স্কয়ার ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ I ইকুয়াল টু কত হয়ে গেল 1, দ্যাট মিনস ডেট ভ্যালু অফ a ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার মানে নট ইকুয়াল টু 0। আচ্ছা ডেটে যদি নট ইকুয়াল টু 0 হয় তার মানে কি বলবো যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ। ঠিক আছে, অর্থাৎ এর অর্ডার যদি n হয় তাহলে এর র্যাঙ্কটাও কত হয়ে যাবে না 1n হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কি বলা আছে না
a n cross n a square equal to I has a n dimensional vector space, then the linear equation ax equal to b। আচ্ছা ax equal to b আছে, তার মানে কি এটা হচ্ছে কি না তোমার নন হোমোজিনিয়াস ইকুয়েশন, অর্থাৎ হোমোজিনিয়াস ইকুয়েশন নয়, এখানে b এর মানটা 0 নয়। তাহলে আমাকে কি দেখতে হবে না ওই যে তিনটে পার্ট বলেছিলাম n এর মানটা ইকুয়াল টু যদি n হয়, অর্থাৎ র্যাঙ্ক অফ a যদি ইকুয়াল টু n হয় তখন সেটা ইউনিক সলিউশন, লেস দেন n হলে সেটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, আর যদি র্যাঙ্ক অফ a নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ ab হয় তখন সেটা নো সলিউশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না র্যাঙ্ক অফ a এর মানটা কত হয়ে যাচ্ছে, n এর সাথে সমান হয়ে যাচ্ছে, তার মানে আমি একদম ফটাফট বলে দেবো কি না এটা হচ্ছে ইউনিক সলিউশন। নেক্সট পরবর্তী 73 দাগের যে অঙ্কটা আছে সেটা কি আছে, র্যাঙ্ক অফ a n cross n equal to n minus 1 then ax equal to b has, তাহলে দেখো তো 73 এর যে অঙ্কটা আছে সেখানে অঙ্কটায় বলা আছে কি না if rank of a n cross n equal to n minus 1, অর্থাৎ a যে ম্যাট্রিক্সটা আছে n cross n অর্ডারের ম্যাট্রিক্স, কিন্তু তার র্যাঙ্কটা কত বলা আছে n minus 1 তম বলা আছে, ঠিক আছে। তার মানে a ম্যাট্রিক্সের ডেট এ ইকুয়াল টু 0, অবশ্যই কি না ডেট অফ এ ইকুয়াল টু 0, কারণ কি যদি নট ইকুয়াল টু 0 হতো তাহলে তার র্যাঙ্ক কত হতো n হতো, কিন্তু এখানে র্যাঙ্কটা n minus 1 দেওয়া আছে, তার মানে ডেট অফ এর মানটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এবার এখানে বলা আছে ax ইকুয়াল টু b হ্যাজ, ঠিক আছে। আচ্ছা দেখো তো ax ইকুয়াল টু b এর ক্ষেত্রে আমি যদি ম্যাট্রিক্সটাকে এখানে ধরে নিই a11 a12 করে a1n b11 b1 a1 a21 a22 করে ডট ডট করে a2n ডট ডট করে একদম an1 an2 করে ann, এটা একটা ম্যাট্রিক্স হলো। তার সাথে এখানে আসছে b1 b2 করে একদম bn, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এর যে ম্যাট্রিক্সটা সেটা কি না তার র্যাঙ্ক বলা আছে n minus 1, অর্থাৎ লেস দেন n, ঠিক আছে। আচ্ছা এবারে আমাকে দেখতে হবে তাহলে র্যাঙ্ক অফ এ বিটা কি হবে, তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n minus 1, র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু কি হতে পারে, দেখো র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু হয় n minus 1 এর সাথে সমান হতে পারে, অথবা দেখা গেল যে কারণে আমি একটা রো যদি ক্যান্সেল করে দিই, একটা রোকে ক্যান্সেল করিয়ে বাকি যে টার্মটা আসছে সেটাও কিন্তু কত না n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স হচ্ছে। এটা কত না এটা হচ্ছে এদিকে n সংখ্যক রো আর এদিকে n প্লাস 1 সংখ্যক রো আছে, তাহলে এটা n ক্রস n প্লাস 1 সংখ্যক রো আছে। এবার আমি যদি এর কোনো একটা রো এর জন্য যখন মাইনাস হচ্ছে এই রোটাকে যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে কি বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স হচ্ছে। তো সুতরাং তার ভ্যালুটা তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হতেও পারে বা নাও পারে, তার মানে র্যাঙ্ক অফ এবির মানটা হয় n হতে পারে অথবা n minus 1 হতে পারে। আচ্ছা যদি n minus 1 হয়ে যায়, অর্থাৎ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু n minus 1 হয়ে যায়, অর্থাৎ n এর থেকে কম হয়, তাহলে সেখানে কি থাকবে না ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। কি বললাম ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। আর যদি র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি হয়ে যায় তাহলে সেখানে কি হয়ে যাবে না সেখানে নো সলিউশন হয়ে যাবে। তাহলে এখানে দুটো অপশানই কারেক্ট হবে। ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন মানেই হচ্ছে কি না ইনফাইনাইটলি মেনি সলিউশন। তাহলে কি বললাম যদি আর র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি ইকুয়াল টু n minus 1 হয়, অর্থাৎ লেস দেন n হয়ে যায়, তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, দ্যাট মিনস ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন। আর যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল যে র্যাঙ্ক অফ এর মানটা n minus 1 আর র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু n হয়ে যায়, তাহলে আমি ডাইরেক্টলি বলে দিতে পারবো র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি। তাহলে র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি হলে তখন সেক্ষেত্রে আমি এটাকে কি বলবো না দেয়ার নো এনি সলিউশন, নো সলিউশন। যাই হোক আজ এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো আরো অনেকগুলো অঙ্ক সলভ করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।